দেখতে দেখতে অগস্ট মাস চলে এলো আর কয়েকটা দিন বাদেই আমাদের দুর্গাপুজো চলে আসবে। এই যে এখন কথাটা বলছি না, আমার গায়ের মধ্যে কাঁটা দিয়ে উঠছে। এই যে সারা বছর ধরে অপেক্ষায় থাকি দুর্গাপুজো কবে আসবে, আর সেই দিনটা কিন্তু আস্তে আস্তে এগিয়েই এলো। এই যে দুর্গাপুজো আসবে, শপিং করব, ঘুরতে যাব, ঠাকুর দেখতে বার হব, এইগুলো যেন ভাবতেই ভালো লাগে, তাই না? কিন্তু যখন এগুলো সব হয়ে যাবে তখন কিন্তু মনটা আবারও খারাপ করবে। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি দীপা, আমার একটা ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজকের দিনটা হলো শুক্রবার। সকাল থেকেই কিন্তু ঝলমলে রোদ ছিল, তবে এই বৃষ্টি এই রোদ এই রকম করেই আজকের ওয়েদারটা ছিল। সকালে উঠেই কিন্তু পরিষ্কার আকাশটা দেখেই দুর্গাপুজোর কথা মনে পড়ে গেছিলো, সেই জন্য ভিডিও শুরুতেই একটু কথা তোমাদেরকে শেয়ার করে দিয়েছিলাম। আর আজকের তারিখটা ছিল অগস্ট মাসের 1 তারিখ। আজকে কিন্তু দেখতে দেখতেই নতুন মাসও শুরু হয়ে গেল। এই মাসটা শেষ হলেই কিন্তু দুর্গাপুজো, তাই না? আর 17ই অগস্ট যেহেতু চিকুর জন্মদিন রয়েছে, সেই নিয়ে ছোটোখাটো একটা প্ল্যানিংও রয়েছে। তো দেখা যাক। কেন বলো তো, আমি আগে থেকে কিছু বললে দেখেছি সেগুলো আমার না খুব একটা ফুলফিল হয় না। তো সেই জন্য আমি আগে ভাগে কিছু আর বলছি না, যখন হবে তোমরা তো দেখতে পাবে। আর যেহেতু আমি সোশ্যাল মিডিয়াতে কাজ করছি, মানে কি হচ্ছে না হচ্ছে সমস্তটাই তো শেয়ার করতেই হবে। আর আমার যেহেতু অনেক প্রিয় দিদিভাইরা রয়েছে, যারা প্রতিদিন আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করে, তোমাদের এত ভালোবাসা পাই, অবশ্যই তো তোমাদেরকে শেয়ার করতেই হবে। সকালে কিন্তু আমার টিফিনের ঝক্কিটা হয়ে গেছে, আমি অফ ক্যামেরাতেই সেরে নিয়েছি। আগের দিনকে দেখেছিলে লাস্ট ভিডিওতে আর কি, রাত্রিবেলা রুটি করেছিলাম খানিকটা না, আমি আটা মাখা রেখে দিয়েছিলাম। সকালে উঠে একটু পরোটা করে দিয়েছিলাম, সাথে প্লেন আলুর তরকারি করে দিয়েছিলাম। সকালে একটু তাড়াহুড়োর সময় ক্যামেরাটা আর অন করতে পারিনি, তাড়াহুড়ো করেই অফ ক্যামেরাতেই সকালে ঝক্কিটা সেরে নিয়েছিলাম। আর এখন এই যে একটুখানি রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম, একটু পরে যেহেতু দুপুরে রান্নাবান্না শুরু করব, সেই কারণে আর কি। তারপরে নিচে একটু ফ্রেশ হয়ে নিয়েছি। আর সব সময় না নাইটি পরে তো বাড়িতেই থাকি, তবে যেহেতু সোশ্যাল মিডিয়াতে কাজ করি, মাঝে মধ্যে মনে হয় একটু ফিটফাট হয়ে থাকবো, তবে সব সময় তো সম্ভব হয়ে ওঠে না। তো আজকে কিন্তু বেশ গরম পড়েছিল জানো তো। রান্নাবান্না সেরে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছিলাম, রান্না বলতে সকালের টিফিনটা আর কি। তারপরে এই যে এখন একটু সানস্ক্রিন মেখে নিচ্ছি। সকাল থেকে যা পরিমাণে রোদ দেখে বালিশগুলো আবার জানালার কাছে রোদেও দিয়ে দিয়েছি। জানি না কতক্ষণ রোদটা থাকবে। সকাল থেকে রোদ পেয়ে কিন্তু জানালাতে যে জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম সেগুলো একদমই শুকিয়ে গেছে। মোটামুটি দোলনা ভর্তি, চেয়ার ভর্তি জামা কাপড় হয়ে গেছে। আজকে নিয়ে 2 দিন হলো জামা কাপড় আর আজকে করব কালকে ভাঁজ করব করে করাই হচ্ছে না। ভাবছি আজকে সন্ধ্যের দিকে কিংবা রাতের দিকে জামা কাপড়গুলো বসে ভাঁজ করে নেব। এই ঘরের মধ্যে দেখবে জামা কাপড়ের জন্য কিন্তু বেশি অগোছালো লাগে। দেখবে জামা কাপড় যদি গোছানো থাকে আর একটু বেডশিটটা টান টান থাকে, তাহলে কিন্তু ঘর মনে হয় অনেকটাই পরিষ্কার পরিপাটি রয়েছে। জামা কাপড়গুলো তো সমস্তটাই চেয়ারে রেখে দিয়েছি, আর এখন প্রতিদিনের যে ডাস্টিং ক্লিনিংয়ের কাজগুলো থাকে সেগুলোই এখন সেরে নিচ্ছি। আমি না ওই একদিনে সমস্ত কাজকর্ম করতে চাই না। আগের দিনকে দেখেছিলে আমার বেডরুমটাকে একদম পরিষ্কার পরিপাটি করে নিয়েছিলাম, তবে আজকে বেডরুমে আর সেরকম কিছু হাত দেব না। এই যে পাশের রুমটা দেখতে পাচ্ছ, এই ঘরটা আজকে একটুখানি পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে শোকেসটা আমার ভীষণ পছন্দের জানো তো, সাদা কালার তো, একটু ধুলো পড়লেই চোখে পড়ে। তো সেই জন্য অল্প থাকতে থাকতে প্রতিদিন হালকা হাতে একটু পরিষ্কার করে নিই, তাহলে একদম কিন্তু পরিষ্কার থাকে। তবে 2-4 দিন হয়ে গেলে কালো স্পট পড়ে যায়, তখন নিজেরই যেন খারাপ লাগে দেখতে। তবে আগের যে 2টো বাড়িতে থেকেছিলাম, সেই বাড়ির থেকে এখানে একটু খেয়াল করেছি একটা জিনিস, অতটা কিন্তু ধুলোবালি কম হয়, বলতে পারো 50% ধুলোবালি হয়। আগে যেহেতু রাস্তার পাশেই একদম থাকতাম, তো সব মিলিয়ে প্রচণ্ড পরিমাণে ধুলো হতো, তবে এখানে তুলনামূলক একটু কমই হয়। সিথি বলেছে, দিদিভাই কি একটা এলাকায় তোমাকে থাকতে হয়, ওই বৌদিটা জানে যে তুমি ফুল নিয়ে পুজো করো, তারপরেও তোমার জন্য ফুল রাখে না। হ্যাঁ গো সিথি, একদমই ঠিক বলেছ। তবে বৌদিকে বলতে হয়, যখন দেখি উনি হয়তো আমার আগে ফুল তুলছে, তখন যদি বলি তাহলে হাতে 2-4টে ফুল দিয়ে দেয়। তা না হলে উনি হয়তো ভাবে যে আমার নেওয়া হয়ে গেছে বা কিছু, সেই কারণে হয়তো সমস্ত ফুলটাই তুলে নেয়। তবে আমার অসুবিধা হয় না, ভগবান জানে যেহেতু আমার উপায় নেই। এক এক সময়
শুধুমাত্র তুলসী পাতা দিয়েই আমাকে ঠাকুর ভোগ দিতে হয়। কি করব বলো, যখন যেরকম সিচুয়েশান সেইভাবেই আমাকে থাকতে হবে। যেহেতু নিজস্ব বাড়ি হলো তো এই সমস্যাগুলো ফেস করতে হতো না। ভাড়া বাড়িতে থাকতে গেলে না অনেক কিছুই সহ্য করতে হয়। তবে আমার এই ভাড়া বাড়ির জীবন এই 4 বছর হতে যায়। তবে আমি এই কটা বছরে কিন্তু অনেক কিছুর অভিজ্ঞতা হয়েছে। তবে শুধু এইটুখানেই শিখেছি, যারা ভাড়া থাকে না তাদের কিন্তু ভীষণ কষ্টে থাকতে হয়। মানুষের 2-4টে কথাও কিন্তু হজম করতে হয়, তারা ভুল বলছে জেনেও সেগুলো কিন্তু হজম করতে হয়। প্রথম তো মানতে পারতাম না, অসুবিধা হতো, ঝগড়াঝাটি হয়ে যেত, মানে আমি তর্ক করতাম। তবে এখন শিখে গেছি যে যেটা বলে মোটামুটি মাঝে মধ্যে চুপ করে যাই, কেননা এখানকার মানুষজনটাই একটু এই রকম ধরনের। তো জানি না এরা কেন এরকম করে, তবে আমি সমস্তটাই ভগবানের উপর ছেড়ে দিয়েছি। আমার শুধু মনে হয় যখন যেরকম কোনো খারাপ সিচুয়েশান আসে শুধু ভগবানকে বলি যে এটা হয়তো ভগবান আমাকে পরীক্ষা নিচ্ছে। আর সত্যি কথা বলতে আমি ভগবানের কাছে যখন যেটা প্রার্থনা করেছি না, সেটা সাথে সাথে না হলেও কিছুদিন পরে কিন্তু সেই সমস্যাটা ঠিক সমাধান হয়ে যায়। আর যে আমার সঙ্গে যে বা যারা আমার সঙ্গে খারাপ কিছু করে, আমি যখন তাদের সম্বন্ধে ভগবানকে বলি না, তাদের দেখেছি কিছু না কিছু একটা কিন্তু ক্ষতি হয়। বিশ্বাস করো, আমি মন থেকে না চাইলেও ভগবানকে জানাই, আর তারপরেই দেখেছি কিছু না কিছু ঘটে। আর এখন এই তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এদিকে যে বক্স জানালাগুলো আছে, এখানে গ্রিলগুলোতে না মাঝে মধ্যে মাকড়সার জাল করে, তো সেগুলো এখন একটুখানি ঝেড়ে নিতে হয়। ঝোলঝাড়ু দিয়ে কিন্তু এই সমস্ত কাজগুলো অতটা ভালো হয় না। ঝোলঝাড়ু দিয়ে উপরের দেওয়ালগুলো পরিষ্কার করতে পারি, তবে এই জানালাগুলো করতে একটু অসুবিধা হয়। আমি তো আগে প্রতিদিনই ঝুল ঝাড়তাম, তবে আমার কোনো একটা বন্ধু বলেছিলে যে দীপা তুমি বৃহস্পতিবার করে না এই সমস্ত ডাস্টিংয়ের কাজ রাখবে না। তারপর থেকে বৃহস্পতিবার করে বেশিরভাগটা আমি এই সমস্ত কাজগুলো স্কিপ করে যাই। তবে মাঝে মধ্যে খেয়াল থাকে না, সেগুলো হয়তো আবার ডাস্টিংয়ের কাজ করতে থাকি। তবে আগের দিন যেহেতু একটা দিন বন্ধ দিয়েছি, আজকে দেখলাম বেশ কিন্তু ঝুল পড়েছে, সেগুলো এখন একটু পরিষ্কার করে নিয়েছি। আর চিকুকে এখন দোলনাতে বসিয়ে দিয়েছি খেলনা নিয়ে, ওকে বললাম তুমি খানিকক্ষণ বসো, এদিকে আমি বিছানাটা একটু পরিষ্কার করে নিই। সকালে যেহেতু সবার আগে আমি উঠে যাই, তখন কিন্তু আমি সাথে সাথে বিছানা পরিষ্কার করতে পারি না, যেহেতু ওরা সবাই শুয়ে থাকে। তো চিকুর পাপা যখনই দেরিতে ঘুম থেকে ওঠে, ও কিন্তু সবার শেষে উঠলে ও বিছানাটা মোটামুটি যা হোক করে পরিষ্কার করে দেয়। ও কিন্তু আমার সঙ্গে থাকতে থাকতে জিনিসপত্র অগোছালো দেখতে পারে না। ও ওর মতনই মোটামুটি যেরকম পারে সেইভাবে বালিশ কাঁথাগুলো গুছিয়ে রাখে। তবে আমি বেলার দিকে আবারও সেগুলো একটু গুছিয়ে আমার মতন করে রেখে দিই। আগের দিনের ভিডিওতে সন্ধেবেলা চিকুকে বই নিয়ে বসিয়েছিলাম, তো সেই ভিডিওটা রিয়া দেবনা দেখে জিজ্ঞাসা করেছো যে চিকুকে তুমি এগুলো কি লেখাবো, বুঝতে পারি না। চিকুকে একদম শুরুর থেকে লেখাচ্ছি, যেমন ধরো সোজা লাইন, হেলা লাইন, শোয়ানো লাইন, এগুলোকে ইংলিশে বলো স্ট্যান্ডিং লাইন, স্লিপিং লাইন, রাইট কার্ভ, লেফট কার্ভ, তারপর স্ল্যান্ডিং লাইন, এই সমস্ত আর কি শুরুর থেকে শেখাচ্ছি, যাতে যখন ওকে ABCD শেখাবো যাতে ওর খুব ভালোভাবে এগুলোকে শিখতে পারে, সেই জন্য আমি একদম শুরুর থেকে শেখাচ্ছি। তুমি চাইলে ইউটিউবে গিয়ে সার্চ করতে পারো, দেখবে শুরুর থেকেই কিন্তু এই লেখাগুলো শেখাতে বলে বাচ্চাদের, ওদের তাহলে হাতের লেখা ভালো হয়। আর যখন ওরা একেবারে ABCD লিখতে গেলে না ওদের কাছে ভীষণ টাফ বলে মনে হয়, কিন্তু এই স্ট্যান্ডিং লাইন, স্লিপিং লাইন শেখা থাকলে ওদের তখন কিন্তু লিখতে ভীষণ সুবিধা হবে। আমি যেরকম দেখেছিলাম চিকুকে প্রথমবারে যখন আমি ডাইরেক্ট অকার আকার লেখাতাম, ও তো পারতো না, ভয়ে একা লিখতে চাইতো না, যাতে যদি ভুল হয় আমি বকাবকি করি। তারপর থেকে যখন এইভাবে স্ট্যান্ডিং লাইন, স্লিপিং লাইন থেকে শুরু করি, খুব মজার ছলে কিন্তু চিকু সবসময় বই নিয়ে পড়তে চায়। এমনকি আমি যতক্ষণ বসিয়ে রাখি 1 ঘন্টা কিংবা আধ ঘন্টা, ও কিন্তু ঠিক লিখতে থাকে। তোমার বাড়িতে যদি চিকুর মতন কোনো বাচ্চা থাকে, তুমি কিন্তু শুরু থেকে এইভাবে শেখাতে পারো, দেখবে ওরা খুব ভালোভাবে কিন্তু খেলার ছলে পড়াশোনা করতে থাকবে। আর এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে বিছানাটা কিন্তু একদম টান পরিষ্কার করে নিয়েছি, প্রায় 1 সপ্তাহ হয়ে গেল। আজকে আর তো বিছানাটা তোলার এই যে বেডশিটটা চেঞ্জ করার তো সময় পেলাম না, কালকে ভাবছি এই চাদরটাকে তুলে দেব। এখন মোটামুটি টান করে গুছিয়ে নিয়েছি আর কি।
চিকু যেহেতু বারবার বিছানা থেকে ওঠানামা করে, তো সেই জন্য ধারের দিকে আমি একদমই বেডশিট রাখি না, খুব কম করেই রেখে দিয়েছি, তোমরা তো দেখতেই পেলে। আরও একটা সুন্দর বেডশিট আমার কাছে আছে। অনেক দিন ধরে ভাবছিলাম বেডশিটটা একদিনকে বিছানায় পাতবো, কিন্তু কবে পাতবো বুঝতে পারছিলাম না। পরের কোনো একটা ভিডিওতে দেখতে পারবে। ব্লু কালারের বেডশিটটা এত সুন্দর লাগছে না। তো মোটামুটি 2টো সেট আছে, পরের ভিডিওতে দেখাবো যখন পাতবো। কৃতিতে কমেন্ট করেছিলে, দিদি ভাই তোমাকে বলেছিলাম তুমি যেদিনকে বড়মার মন্দিরে গেছিলে ওই মেকআপের ভিডিওটা দিতে, তুমি দাওনি। হ্যাঁ কৃতি, আমি ভিডিওটা দেবো বলেই ভেবেছিলাম একদিনকে লাইভে আসবো, তোমাদের সাথে গল্প করব আর কিছু মেকআপ শেয়ার করব। আমি অবশ্যই দেখাবো আজকালের মধ্যেই। আমি হঠাৎ করে দেখবে লাইভে চলে আসবো। আর আমি একটা পোস্টে শেয়ার করেছিলাম, দেখো। তো সেখানে অনেকেই বলেছে লাইভে আসতে, এছাড়া আমাকে ইনবক্সে অনেকে মেসেজ দিয়েছিলে। তো ভাবছি একদিনকে লাইভে এসে মেকআপটা শেয়ার করব, তাহলে তোমাদের বুঝতেও সুবিধা হবে। আর যখন করব তোমরা কে কী জানতে চাও তাহলে আমি সাথে সাথেও বলে দিতে পারবো। সকালবেলা তো ঘর বারান্দার সাথে সাথে তো ঝাঁট দিতে পারি না, সেই জন্য বেলার দিকে সুন্দর করে ঝাঁটটা দিয়ে দিই। আর তারপরেই কিন্তু এত পরিমাণে মেঘ করে আসে, পুরো চারিদিক অন্ধকার করে এসেছিলো, বৃষ্টি শুরু হয়ে গেছিলো। খানিকক্ষণের মধ্যে ঝমঝমিয়ে বৃষ্টি হয়ে আবার যদিও থেমে গেছিলো। তো যাই হোক, এখন এই যে ঘর বারান্দাগুলো ঝাঁটটা দিয়ে দিলে কি হয়, বিকেলে আমাকে আর ঝাঁট দিতে হয় না। মোটামুটি দিনে 2বার মতন ঝাঁট দিলে ঘরবাড়ি একদম পরিষ্কার থাকে। তবে এই বৃষ্টি ওয়েদার বলে না, মাঝে মধ্যে ছোট ছোট যে কেটনোগুলো হয় দেখবে কালো আর হলুদ মতন, সেগুলো একটু ঘরে বাওয়াবাই করে, যার জন্য ভালো করে ধরে ধরে আমাকে ঝাঁট দিতে হয়। আর তোমাদেরকে বলেছিলাম আমি অগস্ট মাসে বাপের বাড়ি যাব, সেখানে গিয়ে আমি কোনো শর্ট ভিডিও শেয়ার করব নাকি লং ভিডিও শেয়ার করব। তোমরা অনেকেই বলেছো লং ভিডিও দেবে, সেখানে দীপান্বিতা দিদিভাইও বলেছো যে দীপা তুমি লং ভিডিও দেবে। ঠিক আছে, আমি অবশ্যই দেখাবো। আমি আমার ছোট ট্রাইপডটা নিয়ে যাব, যতটুকু সম্ভব ওখানে গিয়ে আমি ভিডিও তোমাদেরকে শেয়ার করব। আর রুচিরা চৌধুরী আইডি থেকে এক বন্ধু বলেছিলে তোমার ভিডিও আমি রোজ দেখি, খুব ভালো লাগে তোমার ভিডিও দেখতে। খুব ভালো থেকো দীপা। থ্যাংক ইউ দিদিভাই, এইভাবে পাশে থেকো। তোমার কমেন্টটা পেয়ে ভীষণ ভালো লাগলো। আর এদিকে উঠোনটা ঝাড় দেওয়ার সময় ভাবছি এই হয়তো ঝমঝমিয়ে বৃষ্টি চলে আসবে বলে তাড়াতাড়ি করে শুধু সামনেরটুকু ঝাড় দিতে পেরেছি, ওদিকটাতে আর ঝাড় দিতে পারিনি। আর তারপরেই কিন্তু ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছিলো। আর এই গ্রিলের এই নিচটা না আমাকে একটা ছোট কাপড় দিয়ে দিতে হয়, তা না হলে ছোট ছোট ব্যাঙগুলো না ঘরের মধ্যে ঢুকে চলে আসে, দেখলেই তো ওইভাবে আটকে দিতে হয়। তো এখন যেহেতু বৃষ্টি হচ্ছে বলে আমি সেই জন্য ওই সাইডটা আর কি দরজাটা বন্ধ করে দিলাম, তা না হলে বৃষ্টির ঝাড় চলে আসে। একটানা কাজ করেছি, একটুও বসিনি, সেই জন্য গলা শুকিয়ে গেছে। তো ভাবলাম একটু কোয়াশের শরবত করে নিই। এই যে কোয়াশটা অনেক দিন হলো খাওয়া হয় না, নিচের দিকে খানিকটা পড়ে আছে। তো ভাবলাম যেটুকু আছে একটুখানি এই কদিন খেয়ে নিতে হবে, কেননা বেশি দিন আর রাখবো না। এই কোয়াশটা না খানিকটা যেরকম আমরা রসনা খাই, তো ওরকমই আর কি ফ্লেভারটা খেতে বেশ ভালো লাগে। তো আমি 1 গ্লাস মতন বানিয়ে নিয়েছি। আর ফার্স্টে ভাবলাম চিনি দেবো, তারপর ভাবলাম যে না চিনি দেবো না, একটু বাতাসা দিই, বাতাসা খেলেও এমনি ভালো শরীর ঠান্ডা থাকে। তো সেই জন্য 2টো মতন বাতাসা দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে খেয়ে নিয়েছি। আর নিচের দিকে দেখলাম খানিকটা বাতাসার আর কি আছে, তো বলে আমি আবার একটুখানি জল দিয়ে আবার কোয়াশটা গুলে ফ্রিজে রেখে দিলাম। এবারও দুপুরের দিকে কিংবা বিকেলের দিকে একটু খেয়ে নেব, তখন তাহলে জলটা আরেকটু ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে, তখন তাহলে খেতে পারবো। আর এখন কিন্তু নর্মাল জল দিয়ে বানিয়ে নিয়েছি, যেহেতু অনেকক্ষণ ধরে কাজ করেছি না, ঘেমে গেছি তো। আর এই সময় যদি ঠান্ডা জলটা খাই তাহলে চট করে ধরে নেবে, সেই জন্য নর্মাল জল দিয়েই শরবতটা বানিয়ে নিয়েছি। এর মধ্যে কিন্তু দুপুরে রান্নাবান্না সেরে নিয়েছিলাম। আজকে আমি হালকা পাতলাভাবেই রান্না করেছিলাম। এই শুক্রবার আর শনিবারটা আর কি হালকা পাতলাই রান্না করবো, কেননা কোনো রকম মাছ মাংস খেতে ইচ্ছা করছে না, সেই জন্য আজকে অফ ক্যামেরাতেই রান্নাগুলো সেরে নিয়েছিলাম। এরপরেই একদিকে ডাল করেছি আর মাখা মাখা পাঁপড় আলুর তরকারি, একটা ডিম সিদ্ধ, ডাল, এই ছিল দুপুরের খাওয়া দাওয়া। তো দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন চলে এসেছি একটু স্কিন কেয়ার করে নিতে। খাওয়া দাওয়া কমপ্লিট। আর এখন এই যে ভাবলাম একটুখানি বসে আছি, এখনো ভিডিও আপলোড করার সময় হয়নি, এখন ঘড়ি তো 2টো মতন বাজে। হ্যাঁ কফি,
চিকু হচ্ছে কি একটু একটু করে রান্না করছে আর আমার জন্য কফি বানিয়ে আনছে, লস্যি বানিয়ে আনছে, আবার বলছে মা এনেও কফি। খুব টেস্টি, খুব গরম তো, এই করতে হচ্ছে। স্নান করার সময় আজকে ফেস ওয়াশটা আর দিইনি, সবসময় তো আমি ফেস প্যাক লাগাই, তবে আজকের একদমই খেয়াল ছিল না ফেস প্যাক লাগানোর কথা। তো ভাবলাম যে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন কি করব, ঘুমাবো তো না, এখন একটুখানি স্কিন কেয়ার করা যাক, খানিকক্ষণ শুয়ে থাকবো। টিপ টিপ সব খুলে দিয়েছি, টিপ দিয়ে দিয়ে না এখানে আমার মানে ফোরহেডে পুরো একদম সে আটা আটা মতন হয়ে গেছে, আর টিপ ছাড়া আমার একটুও থাকতে ভালো লাগে না, তো সেই জন্য একটু আঠার মতন হয়ে গেছে, খুলে দিয়েছি। ওই জন্য একটু পরেই টিপ টিপ টিপগুলো আর কি লাগিয়ে নেব, বিকেলবেলা উঠে বেঁধে নেব। আজকে সকাল থেকে বেশ ভালো ঝলমলে রোদ ছিল, জামা কাপড়গুলো সব এদিক ওদিক করে রয়েছে, আবার মেঘলা করে এসছে, যেগুলো শুকিয়ে গেছে ঝটপট গিয়ে আনি, তা না হলে ওইগুলোও ভিজে যাবে। কফি বানিয়েছো? কোথায়, আমাকে দাও তো একটু। বলে ওকে। ঠিক আছে, ঝটপট বানিয়ে আর আমাকে দাও। সেই অনেক দিন আগে, মোটামুটি আগের বারে যখন বাড়িতে গেছিলাম সেই সময় আর কি নেওয়া, ফেব্রুয়ারি মাসে, আর এখনও অবধি শেষ হয়নি। খুব একটা তো বেশি মাখা হয় না, আর মাখলেও শুধু মুখেই দিই। তার উপরে আবার মুলতানি যে মাটি কিনেছিলাম সেটাও রয়েছে, এই আর কি। আর এখন যে ফেস ওয়াশটা ইউজ করছি, ডিটেন ফেস ওয়াশটা এত ভালো না, কি বলবো তোমাদেরকে। স্কিনটা এতটা চকচক করে না ওটা দেওয়ার পরে। পন্ডসের ডিটেন ফেস ওয়াশটা আর কি স্পন্সারে যেটা আমি পেয়েছিলাম, ভীষণ ভালো, ভীষণ। এমনিতেও আমি মানে পন্ডসের ফেস ওয়াশ ব্যবহার করতাম, তবে ওই ডিটেনটা করতাম না, তবে ডিটেনটা ভীষণ ভালো, তোমরাও একবার ইউজ করে দেখতে পারো। দেখো মাত্র 2 থেকে 3 মিনিট রেখে আমি মুখটা ধুয়ে দিয়েছি, মুখটা কত গ্লো করছে। এই ক্যান অ্যাক্টিভ ফেস প্যাকটা এত সুন্দর না, ফেস ওয়াশের কাজ করে। দেখো ফেস ওয়াশের থেকেও ভালো, ফেস ওয়াশ তো ইউজ করা স্কিনের জন্য ভালো নয়, এর থেকে আমার মনে হয় এই প্যাকটা ইউজ করা খুব ভালো। দেখতে পাচ্ছ স্কিনটা কতটা গ্লো করছে। এরপরে যে কোনো ময়শ্চারাইজার লাগানোই যায়। আর তারপরেই চলে এসছে এক দল বানর। আগের বারে যেহেতু আমি ওদেরকে খেতে দিয়েছিলাম, এইবারে দেখো চলে এসেছে বিস্কুট খেতে। আজকে যদিও কেউ রান্নাঘরে আসেনি, আমি ওদেরকে দিচ্ছি, ওরা অলরেডি মারপিট শুরু করে দিয়েছে কে কোনটা খাবে। তো মোটামুটি 7-8টা মতন ব্রিটানিয়া বিস্কুট সবাইকে খেতে দিয়েছি। অলরেডি এখানে আরও লাইন দিয়েছিল, সবাইকে ধরে ধরে দিয়েছি। এক একজন এমন ছিল তারা তো রীতিমতন মারপিট করে খেয়েছে। নো নো না, ও নেবে। আর তুমি তো খেয়েছো কেন? আমি বেডরুমে ওদেরকে বিস্কুট দিতে এসেছি, আরেকদিকে আমার রান্নাঘরে যে কী সর্বনাশ করেছে বলি। আমি সন্ধেবেলা মুড়ি খাবো বলে একটু মুড়ির সঙ্গে না কাঁচা ছোলা খেতে বেশ ভালো লাগে, তো সেই জন্য এক বাটি আমি ভিজিয়ে রেখেছিলাম, সেটা তোমাদের দেখাইনি। ওই দিক থেকে একটা বড় বাঁদর এসেছিলো, এসে সমস্ত বাটি ধরে, কাঁচা ছোলাটা যেহেতু সকাল থেকে ভিজিয়েছি, দুপুরে একদম ফুটে গেছিলো, প্রত্যেকটা ধরে ধরে একটা বিন্দুও রাখেনি, কাঁচা ছোলাগুলো সে সমস্তটাই খেয়ে নিয়েছে। চিকুর পাপা যখন রাতে এসছে, আমি তখন বলছিলাম এই যে তুমি বলো এদেরকে খেতে দিতে, কিন্তু এদেরকে খেতে দিয়ে দেখো এরা কি সর্বনাশ করেছে। এমনকি ওদিক থেকে তো খেয়েছে, উল্টে আমি যখন ওদেরকে বিস্কুট দিতে গেছিলাম, আমার হাতে না সামান্য একটু আঁচড় লেগে গেছিলো, মানে একটু চামড়া মতন উঠে গেছিলো। আমি তো ভীষণ ভয় পাচ্ছিলাম কোথায় আবার বৃষ্টি হয়ে যাবে নাকি। আমি আবার একটু স্যাপলন দিয়ে দিয়েছিলাম। দেখো
কারা শুধু এসেছে দেখো, বিস্কুট খেতে দিয়েছি তাও দাঁড়িয়ে আছে, এখন আর যাবে না, ওরা দাঁড়িয়ে আছে লাইন দিয়ে। আবার একজন পেয়ারা গাছে উঠেছে, ওরে বাবা। সারা দুপুরটা এইভাবে কেটে গেল, আবার দেখা হচ্ছে সেই সন্ধেবেলা। তোমাদের বন্ধুরা, আজকে ওকে আমি সবজি কিনে আনতে বলেছিলাম, তো এদিকে দেখো সবজি নিয়ে চলে এসেছে। এখানে ঢেঁড়স, উচ্ছে, আর এদিকে রয়েছে গাঁটি কচু, আর এখন এনেছে ফুলকপি। এখনকার এইটুখানি ফুলকপির দাম নিয়েছে 45 টাকা, যদিও ফুলকপিটা একদম ফ্রেশ ফুলকপি দেখতে পাচ্ছ। সাথে এই যে আছে পটল, আর এটা হলো চিচিঙ্গে, বেগুন রয়েছে, আর রয়েছে পেঁপে। তো এইগুলো এখন রাত্রিবেলা নিয়ে এসেছে, কেননা সকালে করে ওর তো এখন করে অতটা সময় হচ্ছে না, সেই জন্য। আর সবজি বলতে সেরকম কিছু ছিল না, শুধু একটু ছিল গাজর, এই মাঝে মধ্যে ফ্রাইড রাইস এটা ওটা যখন বানাই তখন আর কি লাগে। আর এদিকে হচ্ছে গিয়ে ছিল তোমার মাত্র 2টো লেবু, এই আর কি। সবজি বলতে সবই বাড়ন্ত ছিল। তো এখন এই যে সবজির ট্রেটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা একটুখানি আমি মুছে টুছে নেব, নিয়ে সুন্দর করে আর কি গুছিয়ে রেখে দেব। এই কাজগুলো রাত্রিবেলা সেরে রাখলে কী হবে, সকালে তাহলে আমাকে আর আলাদা করে হাত দিতে হবে না। তো এই আর কি। তারপর মোটামুটি তো রোববার দিন তো মাছ মাংস বাজার আনা হবে। মোটামুটি কালকে ভাবছি শনিবার, কালকে একেবারে নিরামিষ কিছু একটা বানিয়ে নেব। তো দেখা যাক কি বানাই। তো চলো এগুলো গুছিয়ে রেখে নিই। এটার মধ্যে পটলগুলো রেখে দিলাম। আর এটা এত সুন্দর না, এই টিফিন বক্সটা এয়ার টাইট, তো এটাই আর কি। মাছ টাছ মাঝে মধ্যে রাখি, আর মাঝে মধ্যে সবজি রাখি। আর এই যে বক্সটা দেখতে পাচ্ছ, এটার মধ্যে ওই লাড্ডু ছিল। এই প্যাকেটগুলো না ভীষণ ভালো জানো তো সবজি রাখার জন্য। তো এটার মধ্যে আর কি সবজিটা রেখে দিলাম। আর কালকেই ভেন্ডিটা রান্না করে নেব, তা না হলে না শক্ত হয়ে গেলে অর্ধেক তখন ফেলে দিতে হয়, বেকার আর খাওয়াই যায় না। আর গাঁটি কচুটা যেহেতু এইভাবে প্লাস্টিকেই দিয়েছে, তো ভাবলাম প্লাস্টিক থেকে আর বার করতে হবে না, এটা এরকমই থাকুক। আর ফুলকপিটা কালকে রান্না করে নেব সকালবেলা। আর এদিকে বেগুনগুলো রেখে দিলাম। আর পেঁপে আমাদের খুব একটা খাওয়া হয় না, খাওয়া বলতে যখন ওই রবিবার দিনকে চিকেন হয় তার মধ্যে একটু দিয়ে দিই, তাহলে ভালো লাগে। আর এদিকে চিচিঙ্গেটা থাক, আর এদিকে তোমার রয়েছে লেবুটা। এই দুটো মোটামুটি কালকে সকালে আমি রান্না করা হয়ে যাবে। আর এটার মধ্যে তোমার গাজরটা রয়েছে, এই আর কি। তো টোটাল এই সবজির ট্রেটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি। তো চলো ঝটপট এবার ফ্রিজে রেখে দিয়ে আসি। আর এইদিকে এখন কিছু ড্রাই ফ্রুট ভিজিয়ে রাখবো। আর এই ড্রাই ফ্রুটটার মধ্যে না চিয়া সিডস আর কি সব মানে রয়েছে, শুধু খাওয়া যায় না, যখন একটু ওই মিল্কশেক বানাই তখন একটু যা ভালো লাগে, তা না হলে না আমার এই সমস্ত খেতে আমার সত্যি ভালো লাগে না। শুধু মনে হয় কাজু আর কিশমিশটা থাকবে আর আলমন্ড থাকবে, ব্যাস এইটুখানি যেন ঠিক আছে। কিন্তু এই বাদবাকি এই দেখো এই যে কী সব ভাসছে, এগুলো আমার একদম ভাল লাগে না শুধু শুধু খেতে, জানো তো। তো যাই হোক, মোটামুটি এই কটাই থাক। কালকে নর্মালি এমনি ভিজিয়ে রাখছি, খেয়ে নিতে পারবো। আজকের আমার এই সেলফের এই জায়গাটা একটু ফাঁকা রেখেছি, আপাতত এইগুলো এই জায়গাটা একটু অগোছালো করে রেখেছি। ভাবছি খুব তাড়াতাড়ি এই জায়গাটাতে কিছু একটা আমি রাখবো। আমার একটা দিদিভাই আছে, আমাকে এখানে একটা জিনিস রাখার জন্য আইডিয়া দিয়েছে। তো ভেবেছিলাম, মানে আমারও মাথায় ছিল, ভেবেছিলাম দরকার নেই, কি দরকার, বেকার যেরকম চলছে সেইভাবেই চালিয়ে নিই। তারপর মনে হলো যে না, ওটা আনলেও বেশ ভালো লাগবে, তো সেই ভেবেই আর কি আনা। তো চলো, এখনও পর্যন্ত আমি হাতে পাইনি, অর্ডার দেওয়া হয়েছে, আজকালের মধ্যে এসে যাবে।